মর্নিং, সবাই কেমন আছেন? আর এই দেখুন সকালে বৃষ্টি হওয়ার পর আবার তীক্ষ্ণ রোদ ছেড়েছে আর চলে এলাম ছাদে। সব জামা কাপড় শুকাচ্ছে আর এদিকে দেখুন একদম গাছপালাগুলো পুরো একদম সবুজ হয়ে রয়েছে। আর এই দেখুন মাছরাঙা একটা পাখি পুকুরে মাছ খাবে বলে পানকৌড়ি তো এখন গা শুকাচ্ছে আর এরপরই আবার নামবে মাছ খুঁজতে। দেখি লেবু গাছ বড় বড় হবে, দুটোই বসাবেন একসাথে। নমস্কার, সবাই কেমন আছেন? সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন তো মাছ আনা হয়েছিল আর আজকে একটু চারা মাছ আনা হয়েছিল। তো আমি এখানে ভাতটা বসিয়ে দিলাম, কারণ চারা মাছ দিয়ে একটু ঝোল বানানো হবে। আর ওখানে তো ঝিঙে আর পটল আনা হয়েছে, আর ঠাকুমা ওগুলো ততক্ষণে কাটছে আর আমি দিকে ভাতটা বসিয়ে দিলাম, কারণ শরীরটা খুব একটা ভালো নেই। তো তার জন্য আজকে আর কিছু রান্না বান্না করা হবে না, শুধু ঝোল আর ভাত করব। আর এখানে মাছটা ধোয়া হয়ে গেছে আর আমি একটু নুন আর হলুদ একটু মাখিয়ে রেখে দিলাম। তো বেশ মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার ফলে ফুলগুলো সমস্ত কিছু সব ঝরে গেছে গাছ থেকে। আর এই দেখুন লাল লাল যে রঙন ফুলগুলো হয়েছিল এখন পুরো শেষের দিকে, গাছে আর সেরকম ফুল নেই। আমি একটু রান্না বান্না করতে করতে একটু ঘুরে আসি, তো মাঝে মাঝে বাইরের দিকটা ঘুরে আসি, ভাত ফাত চাপিয়ে আবার চলে আসি রান্নাঘরে। আর এই দেখতে পাচ্ছেন ভাতটা তো আমার হয়েই গেছে। আর এখানে ঠাকুমা তো সব কাটাকুটি করছিল আর আমি মাছটা প্রথমে ভেজে নেব, চারা মাছ যেহেতু, তো চারা মাছের আমি ঝোল বানাবো আর মাছটা ভেজে নিলাম। আর আর এই দেখতে পাচ্ছেন ঝোলের মধ্যে আমি মাছটা দিয়ে দিয়েছি আর ঝোলটা আমার প্রায় কমপ্লিট হয়েই গেছে। তো রেডি হয়ে গেল ঝোল। তো আজকে দুপুরের খাবার ছিল ঝোল আর ভাত। টাটা, বাই বাই।